শাহবাগী শব্দটার নৃশংস গভীরতা অনেকে আসলে বুঝে না। অনেকেই ভাবে শাহবাগী মানে ড্রেস আপকে বোঝানো হয়। এই ধারণাটা আসলে ভুল। শাহবাগী বলতে বোঝানো হয় একদল ইসলাম বিদ্বেষী মানুষ যারা নবী এবং নবীর স্ত্রীদের নিয়ে খুবই নোংরা কথা বলতো এবং এসবের বিরুদ্ধে ৫ই মে শাপলা চত্বরে হেফাজতের আন্দোলন হয়। ওইসব শাহবাগীদের ফাঁসির দাবি নিয়ে তখন শাহবাগীরাই আসলে নিরীহ নিরস্ত্র আলেম হাফেজদের উপর বর্বর এক হামলা করার জন্য হাসিনা সরকারকে উস্কানি দেয় এবং সেই হামলা করার পূর্বে প্রেক্ষাপট তৈরি করে দেয় প্রথম আলো। প্রথম আলো হচ্ছে সেই পত্রিকা যারা শাপলা গণহত্যার পূর্বে মিথ্যা বয়ান তৈরি করেছিল। আরেকটু পরিষ্কার করে যদি আপনাদেরকে বলি, সাতিম অর্থাৎ নাস্তিক শাহবাগীদেরকে রাষ্ট্রীয়ভাবে বিচারের জন্য শাপলায় জমা হয় হাজার হাজার লক্ষ লক্ষ জনতা। ওই জনতাকে উগ্রবাদী, জঙ্গি, মৌলবাদী, দেশ দখল করে ফেলবে এই উস্কানি দেয় শাহবাগীরা। আর শাপলায় জমা হওয়া মানুষদের কেন কঠিনভাবে হত্যা করতে হবে, জেলে ভরে রাখতে হবে, সেটার বৈধতা দেয় প্রথম আলো এবং ডেইলি স্টার এবং ৭১ টিভি। এরপর হাসিনার বাহিনী শুরু করে শাপলা গণহত্যা। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় মবটা করেছে প্রথম আলো এবং ডেইলি স্টার আর হচ্ছে শাহবাগীরা। মানুষ কেন ওদেরকে ঘৃণা করে? এমনি এমনি তো আর করে না। এর পেছনে ছিল এই মর্মান্তিক ইতিহাস। শাহবাগী প্রথম আলোরা এই জমিনে যে মব করেছে, এত বড় মব আর কেউ আসলে করতে পারেনি। যতদিন শাপলা থাকবে ততদিন শাহবাগের প্রতি মানুষের ঘৃণা থাকবে। আর এই ৫ই মে শাপলা গণহত্যার বিচার যদি অবহেলা করা হয়, জাতি তাদেরকে কখনোই ক্ষমা করবে না। প্রত্যেকটা শাপলা চত্বরের প্রত্যেকটা শহীদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা।